সো বেটার মর্নিং টু অল অফ ইউ। তো সবাই তোরা বলছিলিস আমার কাছ থেকে যে একটা ডব্লিউবিজি 2026 এর এক্সপেক্টেড মার্কস ভার্সেস র্যাঙ্ক নিয়ে একটা ভিডিও বানাতে, কারণ এটা অনেকটাই নেসেসারি আছে। কারণ এইটার উপর বেস করে আমরা নেক্সট ডিসিশনটা নিতে পারবো যে আমাদের এখনো ওয়েট করা উচিত কাউন্সেলিং এর জন্য, না আমাদের সিম্পলি এক্সিট করে আমাদের ড্রপ ইয়ারে প্রিপারেশন নেওয়া উচিত, বা কেউ যদি অন্য ফিল্ড এক্সপ্লোর করতে চাস অন্য ফিল্ডে যাওয়া উচিত, কিংবা কেউ যদি আরো কোনো অপশন থাকে ওইগুলো এক্সপ্লোর করতে পারিস। ঠিক আছে, চল ডিসকাস করা যাক। একটা জিনিস আমি বলে দিচ্ছি, এইটা পুরো একটা লজিক্যাল ডিসকাশন থাকবে, একটা লজিক্যাল ডিসকাশন থাকবে। ঠিক আছে, কারণ লজিক্যাল মার্কস ভার্সেস র্যাঙ্কও আমরা এখানে এনেছি। ঠিক আছে, লজিক্যাল মার্কস ভার্সেস র্যাঙ্কও আমরা এখানে প্রোভাইড করছি। ঠিক আছে, আর একটা জিনিস আমি বলে রাখছি যে এই যে মার্কস ভার্সেস র্যাঙ্ক, ঠিক আছে, এইটা আমি অ্যাজ আ স্টুডেন্ট থাকলে, ঠিক আছে, মানে যদি অ্যাজ আ স্টুডেন্ট যদি আমি এক্সামটা দিতাম, আমার মনে হচ্ছে আমি 85 থেকে 90 স্কোর করতাম। ঠিক আছে, আর ওইটার উপর বেস করে আর আমি আগের বছর 117 স্কোর করেছিলাম। তো ওইটার উপর বেস করে এইগুলো লজিক্যাল ডিসকাশন আরো স্টুডেন্টসরা যেমন যা ওপিনিয়ন দিয়েছে, যারা যেহেতু টপ ব্রাঞ্চেসে আছে এখন, তারা যা যা ওপিনিয়ন দিয়েছে সেইগুলো অনুযায়ী এই মার্কস ভার্সেস র্যাঙ্কটা প্রিপেয়ার করা হয়েছে। ঠিক আছে, চল স্টার্ট করা যাক। দেখ আমার মতে কেউ যদি আন্ডার 100 র্যাঙ্ক করতে চাস এই পেপারে, 125 থেকে 130-এ হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, অলদো আমি একটু বাড়িয়েই বলছি, আমি একটু ইনক্রিজ করেই বলছি। ঠিক আছে, আর এইটা কিন্তু পুরোপুরি আমার অ্যাজাম্পশন, আমার প্রেডিকশন। ঠিক আছে, এটা তোর রিয়েল হবে তারও কোনো গ্যারান্টি নেই, ফেক হবে তারও কোনো গ্যারান্টি নেই। এটা পুরোপুরি একটা অ্যাজাম্পশন প্রেডিকশন, যাতে একটা রাফ আইডিয়া পাওয়া যায়। ঠিক আছে, 115 থেকে 124-এর মধ্যে যদি মার্কস আসে, আমি বলবো আন্ডার 200 র্যাঙ্ক হয়ে যাবে, মানে 101 থেকে 200-র মধ্যে। 105 থেকে 114-এর মধ্যে যদি র্যাঙ্ক হয়, 201 থেকে 300-র মধ্যে র্যাঙ্ক হয়ে যাবে। 95 থেকে 104-এর মধ্যে যদি স্কোর হয়, তাহলে 301 থেকে 500-র মধ্যে স্কোর হয়ে যাবে। আর দেখ, পুরো ওয়েস্ট বেঙ্গলে 1.5 lakhs এক্সাম দিচ্ছে, তার মধ্যে 500 জন স্টুডেন্ট তো হবেই যারা 95 প্লাস স্কোর করবে। আর ওই পেপারে 95 মতন কিন্তু স্কোর করা মানে অনেক টাফ ব্যাপার, আমি মানছি, কিন্তু ওই 500 জন তো করে নেবে যাদের প্রিপারেশন অনেক ভালো ছিল, হ্যাঁ কিনা, যারা খেটেছিল, যারা মক টেস্ট দিচ্ছিল রেগুলারলি, যাদের কনসেপচুয়াল ক্ল্যারিটি ভালো ছিল। তারপর থেকে দেখ, 85 থেকে 94-এর মধ্যে যদি মার্কস হয়, তাহলে আন্ডার 1000 র্যাঙ্ক হয়ে যাবে। 75 থেকে 84-এর মধ্যে যদি মার্কস হয়, আন্ডার 2K র্যাঙ্ক হয়ে যাবে। 65 থেকে যদি 74-এর মধ্যে র্যাঙ্ক হয়, 3.5 আন্ডার 3.5K হয়ে যাবে। এবার তুই যত নিচে আসতে থাকবি না, তত তোর ডেনসিটি বাড়তে থাকবে, কারণ এই যে 75-এর নিচে না ডেনসিটি প্রচুর হাই থাকবে, মানে স্টুডেন্টসরা প্রচুর, এরকম অনেক স্টুডেন্টস পাবি যারা 70 মানে ওই 65 থেকে 75-এর মধ্যে স্কোর করছে, বা 60 থেকে 70-এর মধ্যে স্কোর করছে, এরকম অনেক স্টুডেন্টস পেয়ে যাবে। কারণ যাদের প্রিপারেশন মোটামুটি ছিল তারা ওই 60-70 দিকেই আটকেছে। ঠিক আছে, তারপর দেখ 65 থেকে 74 বলে দিয়ে 55 থেকে 64 হলে আন্ডার 5K র্যাঙ্ক হয়ে যাবে, আর 47 থেকে 54-এর মধ্যে র্যাঙ্ক হলে আন্ডার 10K র্যাঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এবার আর 36 থেকে 46 হলে তোর আন্ডার 25K র্যাঙ্ক হয়ে যাবে, এটা আমি বলে রাখছি। এবার যেটা আমার বলার কথা, এটা পুরোপুরি একটা অ্যাজাম্পশন, একটা আইডিয়া নেওয়ার জন্য। ঠিক আছে, এর থেকে ওর্স কেস হওয়া পসিবল নয় আমার মধ্যে। ঠিক আছে, পুরোপুরি আমার ওপিনিয়ন এটা। ঠিক আছে, তো ব্যাস এইটাই আমার ওপিনিয়ন আছে, এই অনুযায়ী তোরা নেক্সট যা ডিসিশন নেওয়ার সেটা নিতে পারিস। ঠিক আছে, আশা করছি ভালো হবে। দেখ, লাইফে শুধুমাত্র যেই ডব্লিউবিজেই নেই, এছাড়াও অনেক ফিল্ড আছে, ওইখানেও তোরা সাকসেসফুল হতে পারবি। ঠিক আছে, আর তোরা কি রিলেটেড এবার ভিডিও চাস, ঠিক আছে, কারণ তোদের মধ্যে অনেকে আছে যারা আমাকে বলছে দাদা ড্রপ ইয়ার নিয়ে ভিডিও বানাও, ড্রপ ইয়ারটা নেওয়া উচিত কি নেওয়া উচিত না ওটা নিয়ে, পার্সিয়াল ড্রপ ইয়ার নিয়ে বানাও, পার্সিয়াল ড্রপ ইয়ার, কারণ যেহেতু আমিও পার্সিয়াল ড্রপ ইয়ারেই আমি সাকসেস পেয়েছিলাম, তো পার্সিয়াল ড্রপ ইয়ারের জন্য বলছে। দাদা অন্য কোনো আদার ফিল্ডস যদি থাকে ওটা বলে দাও আমাদেরকে, আদার ফিল্ডস যেগুলো আমরা এক্সপ্লোর করতে পারি। বিএসসি আমরা করতে পারি কিনা, কারণ বিএসসি একটা অপশন থাকে যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্সে ইন্টারেস্ট আছিস। এই বিএসসির পাশাপাশি গভর্নমেন্ট এক্সাম আমরা মানে দিতে পারি কিনা। আমি একটা বলে রাখি, গভর্নমেন্ট এক্সামও আমার ক্র্যাক করা আছে একটা, এসএসসি স্টেনোগ্রাফারে, তো ওইটা নিয়েও আমি ভালোভাবে গাইড করতে পারবো গভর্নমেন্ট এক্সাম নিয়েও। ঠিক আছে, সো হ্যাঁ, একটা এটা আছে যে অবভিয়াসলি একজন মানে প্রপার, দেখ আমি বেসিক্যালি একজন মেন্টর। ঠিক আছে, আমি তোদের ম্যাথামেটিক্স পড়াচ্ছিলাম, ফিজিক্স পড়াচ্ছিলাম, আমি মেন্টর আছি, তো আমি এগুলো পড়ানোর পাশাপাশি নিজেও আমি অনেক কিছু এক্সপ্লোর করেছি অনেক ফিল্ডে। ঠিক আছে, ওটা ড্রপ ইয়ার হোক, পার্সিয়াল ড্রপ ইয়ার হোক, আদার ফিল্ডস হোক, গভর্নমেন্ট এক্সাম হোক, কিংবা তোদের আরো যে সফট স্কিল আছে, কমিউনিকেশন স্কিল হতে পারে, ইংলিশ স্পিকিং হতে পারে, কিংবা
কিংবা তোর হচ্ছে কোনো অ্যাপটিটিউডের হচ্ছে কিছু হতে পারে, কিংবা হচ্ছে তোর স্কলারশিপ রিলেটেড, মানে প্রাইভেটে যে স্কলারশিপ আছে। অলদো একটা জিনিস আমি বলে দেখি যে আমিও একজন এফএপি স্কলার, ঠিক আছে, এফএপি ফাউন্ডেশন ফর এক্সিলেন্স, যেখানে অনেক ভালো অ্যামাউন্ট দেওয়া হয় ইয়ারলি, তারপরে ইন্টার্নশিপ প্লেসমেন্ট এইগুলোরও প্রিপারেশন করা হয়। তো এই এফএপি স্কলারশিপ বা আদার যে রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ, এইগুলো কিভাবে পাবি, এইগুলো কিভাবে অ্যাচিভ করতে পারবি, সেইগুলো সবকিছু নিয়ে গাইডেন্স দেওয়া হয়। তো এই চ্যানেলের সঙ্গে যারা যারা কানেক্টেড আছিস তারা কানেক্টেড থাক, সবকিছু নিয়ে গাইডেন্স পেয়ে যাবি এখান থেকে, ঠিক আছে। আর এটা পুরোপুরি একটা এক্সপেক্টেড মার্কস ভার্সেস র্যাঙ্ক। দেখ এটার উপর মানে ট্রাস্ট করতে পারিস, একটা রাফ আইডিয়া, কিন্তু এটা যে সত্যি হবে ওটা কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে। চল, ঠিক আছে, থ্যাংক ইউ টু অল, বাই বাই।